সম্মানিত সংবাদকর্মীবৃন্দ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজ পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসুর মনোনয়ন সংগ্রহের সর্বশেষ দিন ছিল। সর্বশেষ দিনের মনোনয়ন সংগ্রহে আমরা দেখেছি অনেকেই মনোনয়ন সংগ্রহ করেছেন, অনেকগুলো প্যানেল মনোনয়ন সংগ্রহ করেছেন। তবে এই মনোনয়ন সংগ্রহের মধ্যে আমরা বেশ কিছু অসামঞ্জস্যতা লক্ষ্য করেছি। একই সঙ্গে আমরা আজ সন্ধ্যার পরে মনোনয়ন সংগ্রহের সময় শেষ হওয়ার পরে দেখেছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক আরেকটি নোটিশ প্রদান করা হয়েছে। এই নোটিশে মনোনয়ন সংগ্রহের তারিখ, মনোনয়ন সংগ্রহের সময়, একই সঙ্গে মনোনয়ন ফর্ম জমাদানের সময় আরও একদিন করে বৃদ্ধি করা হয়েছে। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করছি। আমরা মনে করি এই মনোনয়নের উত্তোলন এবং মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময় বৃদ্ধি মূলত ডাকসুকে বিলম্বিতের একটি নামান্তর। সুতরাং আমরা এই দ্বিবিধ বিষয়ে, আচরণবিধি ভঙ্গের বিষয়ে এবং এই মনোনয়ন ফর্মের বিষয়ে আজকে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছি। এই জরুরি সংবাদ সম্মেলনে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় সংসদের বিপ্লবী আহ্বায়ক, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু বাকের মজুমদার। ধন্যবাদ প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের সহযোদ্ধারা যারা এত রাতে নানা বাধা উপেক্ষা করে আজকে এই সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন। আমরা খুবই উদ্বেগের সাথে আজকে বেশ কয়েকটি বিষয় লক্ষ্য করেছি। প্লিজ প্লিজ একটু সাউন্ড না করলে আমাদের জন্য ভালো হয়। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখবেন আমরা যে আজকে মনোনয়নপত্র আমাদের উত্তোলনের শেষ দিন ছিল আগের নোটিশ অনুযায়ী, সেই নোটিশ অনুযায়ী আমরা দেখেছি বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী তারা কিন্তু আজকে মনোনয়ন উত্তোলন করতে গিয়েছিলেন। কিন্তু আমাদের যে ডাকসুর আচরণবিধি দেওয়া আছে, সেই আচরণবিধিতে খুব সুস্পষ্টভাবে কয়েকটি বিষয় উল্লেখ আছে। স্লোগান দেওয়া যাবে না, একজন প্রার্থী 5 জন অধিক নিয়ে যাওয়া যাবে না। আমরা দেখেছি ছাত্রদলের কবি জসিমউদ্দিন হলের এক নেতা আহ্বায়ক তানবীর বাড়ি হামিম, তিনি 30-40-এর অধিক শিক্ষার্থী নিয়ে স্লোগান দিয়ে সেখানে ভিতরে প্রবেশ করেছেন এবং তিনি সকল ধরনের আচরণবিধি ভঙ্গ করে তিনি তার মনোনয়ন পত্র উত্তোলন করতে গিয়েছেন। আমরা এ বিষয়ে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ কয়েক ঘন্টা চলে যাওয়ার পরও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে আমরা দেখিনি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনে এরকম আচরণেরও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা আশাবাদী ছিলাম তারা এই ধরনের কোনো ঘটনা ঘটলে জুলাই পরবর্তী ক্যাম্পাসে, 24 পরবর্তী ক্যাম্পাসে, অভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাসে সুনির্দিষ্ট ব্যবস্থা নেবেন। কিন্তু আমরা দেখছি প্রশাসন মনে হয় এ বিষয়ে পক্ষপাতদুষ্ট হচ্ছেন। বন্ধুগণ, আপনারা আরেকটি বিষয় আজকে লক্ষ্য করবেন, আমাদের আজকে বঙ্গমাতা হলে, আমাদের একটি মেয়ে হল বঙ্গমাতা হল, সেখানে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছিল শিক্ষার্থীদের মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিয়ম অনুযায়ী আজকে মনোনয়ন উত্তোলনের শেষ সময় ছিল 3টা পর্যন্ত। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সিদ্ধান্ত নিয়ে 4টা পর্যন্ত সেটা শিফট করে। কিন্তু সেখানে বঙ্গমাতা হলে আমরা দেখি 4টার পরেও মনোনয়নপত্র উত্তোলন করতে গেলে সাধারণ সচেতন শিক্ষার্থীরা সেখানে প্রতিবাদ জানায় এবং সেই প্রতিবাদকে কেন্দ্র করে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা একটি সংবাদ সম্মেলন করে এবং তারা এই প্রতিবাদকে মবের আখ্যা দেয়। আমরা এই জাতীয়তাবাদী ছাত্রদলের এই ধরনের হীন রাজনীতির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বন্ধুগণ, আমরা তারপরে প্রশাসনকে দেখেছি সেখানে যারা প্রতিবাদ করেছে, অন্যায়ের প্রতিবাদ করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করতে প্রশাসনের তাদের অবস্থানকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এই কমিটির প্রতি আমরা ক্রিটিক্যালি দেখছি। আমরা সেখানকার শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই, এখানে আপনাদের প্রতিবাদের কারণে যদি
আপনাদেরকে কোনোভাবে কেউ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আপনাদের পক্ষে লড়ে যাবে। বন্ধুগণ, এছাড়াও আমরা দেখেছি যে আপনারা লক্ষ্য করবেন, আজকে বেশ কিছুক্ষণ আগে একটি নোটিশ এসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে। মনোনয়ন উত্তোলনের আমরা ডেট দেখেছি একদিন বাড়ানো হয়েছে এবং জমাদানের ডেটও একদিন বাড়ানো হয়েছে। নর্মালি আমাদের তফসিল ঘোষণার পর মনোনয়ন উত্তোলনের জন্য সময় দেওয়া হয় 12ই আগস্ট থেকে 18ই আগস্ট। আমরা মনে করছি মনোনয়ন উত্তোলনের জন্য এটা যথেষ্ট সময় ছিল, কিন্তু আমরা শুনতে পেয়েছি এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের প্যানেল ঠিক করতে পারে না অন্তর্কোণ কারণে, এবং অন্তর্কোণ সামলাতে না পেরে বিএনপির হাইকমান্ডের সাথে এখানে আমরা শুনতে পাচ্ছি যোগ সাজে এখানে টাইম বৃদ্ধি করা হয়েছে, কিন্তু আমাদের শিক্ষার্থীদের সাথে বা অন্য কোনো ছাত্র সংগঠনের সাথে এই বিষয়ে কোনো ধরনের বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত উপনীত হয়েছে। এবং আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ডাকসুর যারা এখানে দায়িত্বরত আছেন তারা এটি শিক্ষার্থীর সাথে ঠিক করেননি, তারা পক্ষপাত দুষ্ট হচ্ছেন দিন দিন। আমরা এ বিষয়ে আমাদের সুস্পষ্ট অবস্থান, আমরা পূর্ব বলেছি আজকেও বলছি, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই ব্যক্তিগত জীবন তারা স্বাধীনভাবে নিরাপদভাবে তারা যাপন করছেন, কিন্তু নতুন করে ছাত্রলীগের মতো যদি ক্যাম্পাসকে দখল করতে চায়, ছাত্রলীগ আগে আমরা দেখেছি প্রশাসন চালাতো, নতুন করে কেউ যদি প্রশাসনের সিদ্ধান্ত নিতে চায় তাদের রাজনৈতিক স্বার্থে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের এইসব সিদ্ধান্তকে রুখে দিবে। বন্ধুগণ, আমরা মনে করি প্রশাসন নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি যে ধরনের পক্ষপাত দুষ্ট তার পক্ষ নিচ্ছেন, সেই পক্ষ নিলে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা এটাকে কোনোভাবে মেনে নেবে না এবং তার প্রভাব ডাকসু নির্বাচনের ফলাফলও প্রতিফলিত হতে পারে। এবং আমরা আশঙ্কা করছি 19 সালেও যে ডাকসু হয়েছে সেই ডাকসুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যোগ সাজে ছাত্রলীগ কিন্তু নানা ধরনের অপকর্ম করেছে। নতুন করে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এই যে বর্তমান ইলেকশনের যে বিষয়টি সেখানে কিন্তু আমরা নানা ধরনের ক্রিটিক্যালি দৃষ্টিভঙ্গি রাখছি। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি সুন্দর নিরপেক্ষ ডাকসু তারা ডিজার্ভ করে, কিন্তু তাদের এই পথ চলায় যদি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে অবশ্যই সেই বাধায় প্রতিরোধ গড়ে তুলব ইনশাল্লাহ। বন্ধুগণ, আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, আজকে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সংবাদ সম্মেলন করেছে তারা আমরা দেখেছি তাদের প্রতিবাদকে মব বলেছে, আমরা দেখেছি নারী শিক্ষার্থীদেরকে তারা এই বিষয়টাকে বলছে যে সেখানে লেভেল প্লেইং ফিল্ড নেই এই বিষয়টাকে নিয়ে, কিন্তু ছাত্রদল এটা ভুলে গেলে চলবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আর ছাত্রলীগের আইনের মতো করে চলে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যত সময়ে যেমন ক্লাসে যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন শিক্ষার্থীরা যথাসময়ে তারা তাদের মনোনয়নপত্র গ্রহণ করে, কিন্তু ছাত্রদল বা কেউ যদি এতে ব্যর্থ হয় তার দায়ে প্রশাসন বা শিক্ষার্থীরা নেবে না। বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের লিখিত বক্তব্য পাঠ করবেন আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক, 9 দফার ঘোষক, জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা, এই ছাত্রলীগ আমলে যিনি জেল খেটেছেন, ছাত্রলীগের জুলুমের শিকার হয়েছেন, ছাত্রলীগ এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যার দীর্ঘ লড়াই, সেই 9 দফার ঘোষক আব্দুল কাদের। সাংবাদিক বন্ধুগণ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের যে উদ্ভূত পরিস্থিতিতে আজকে যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনের বিষয়ে আমাদের আনুষ্ঠানিক বক্তব্য আমরা উপস্থাপন করতেছি। প্রিয় উপস্থিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবং তফসিল পরবর্তী কার্যক্রম শুরু হয়েছে। ক্যাম্পাসে ডাকসু নির্বাচনের আমেজ লক্ষণীয়। বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা উৎসাহের সাথে কেন্দ্রীয় এবং হল সংসদে মনোনয়নপত্র সংগ্রহ করেছে, কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বমূলক আচরণ, যা কিনা বিশেষ গোষ্ঠীকে সুবিধা প্রদান করে। আমরা এ ধরনের প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রিয় বন্ধুগণ, আমরা গভীর উদ্বেগের সাথে আরও লক্ষ্য করছি যে ফজলুন্নেসা মুজিব হলে মনোনয়নপত্র সংগ্রহের নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করার চেষ্টা চালিয়ে যায়। এতে হলে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ জানায়। এখানে সুস্পষ্ট আচরণবিধি ভঙ্গ হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে
শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত প্রতিরোধকে মব হিসেবে সম্বোধন করা হয়েছে, যেটিকে আমরা সুস্পষ্টভাবে গণতান্ত্রিক অধিকারের হরণ মনে করি। আমরা মনে করি এ ধরনের আচরণ জুলাই বিপ্লব পরবর্তী সময়ে প্রশাসনের পক্ষপাতের বিরুদ্ধে যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দ্বারা সূচিত হয়েছে, তৈরি হয়েছে, সেটিকে ধ্বংস করে প্রতিরোধ মুজিব হলের ঘটনাকে লাঞ্ছনা হিসেবে প্রেমিং করার মধ্য দিয়ে প্রতিরোধকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এটিকে সুস্পষ্ট প্রহসন হিসেবে দেখে। মনোনয়ন সংগ্রহের ক্ষেত্রে সুস্পষ্টভাবে আচরণবিধির উল্লেখ থাকলেও জাতীয়তাবাদী ছাত্রদলের জসীমউদ্দিন হলের আহ্বায়ক তানভীর বারী হামিম মিছিল ও স্লোগান সহকারে সেখানে প্রবেশ করে, যা আচরণবিধি 2-এর ক ধারা অনুযায়ী আচরণবিধি লঙ্ঘন এবং 17 খ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে এক আশ্চর্য নীরবতা লক্ষ্য করেছি। প্রিয় বন্ধুগণ, যা ডাকসু নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত না হওয়ার আশঙ্কা তৈরি করেছে। একই সাথে আমরা লক্ষ্য করেছি মনোনয়নপত্র সংগ্রহের জন্য যথেষ্ট সময় দেওয়া হলেও আজকে শেষ মুহূর্তে মনোনয়নপত্র সংগ্রহের জন্য একদিন অতিরিক্ত সময় বৃদ্ধি করা হয়েছে, যেটি ফজলুদ্দিন মুজিব হলের হওয়া নিয়ম ভঙ্গকে আরও উৎসাহিত করা হয় এবং বৈধতা উৎপাদন করা হয়, যা ডাকসু নির্দিষ্ট সময় না অনুষ্ঠিত হওয়ার আশঙ্কা তৈরি করেছে। এ ধরনের কর্মকাণ্ডকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ডাকসুকে বিলম্বিত করার উপায় হিসেবে দেখে। আজ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ের মধ্য দিয়ে ডাকসুর লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ প্রকাশ করে তারা, যেটিকে আমরা ডাকসু বানচালের প্রচেষ্টা হিসেবে দেখি। এবং এ ধরনের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের উপর এক ধরনের প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বলে আমরা মনে করি, যা সত্যিকার অর্থে ডাকসুর লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করার পরিস্থিতি তৈরি করেছে। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলন মূল ধারা দুটো কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি আচরণবিধি তারা প্রণয়ন করেছিলেন। সেই আচরণবিধি তারা বলেছিলেন মনোনয়নপত্র গ্রহণ কিংবা দাখিলের সময় 5 জনের অধিক ব্যক্তি তারা প্রবেশ করতে পারবেন না, কোনো মিছিল করতে পারবেন না, কোনো হাততালি দিতে পারবেন না। কিন্তু আমরা কি দেখেছি, লক্ষণীয় বিষয় হচ্ছে ছাত্রদলের একজন হল কমিটির যে আহ্বায়ক, তিনি 50-এর অধিক মানুষজন নিয়ে তিনি সেখানে প্রবেশ করেছেন, একাধিক 10-15-20 জন মানুষ সেখানে প্রবেশ করেছেন। সেটা বিশ্ববিদ্যালয় যে সুস্পষ্ট আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন করেছে। আমরা দেখি তারা শুধু স্লোগান দিয়েছে, শুধু স্লোগান না, তারা মুহুর্মুখ করতালি দিয়েছেন। এক্ষেত্রে কি হয়েছেন, সেখানে অবস্থানরত শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে পড়েছে, আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু এর বিপরীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আচরণবিধির মধ্য দিয়ে যে তারা শাস্তিযোগ্য যে বিষয়টা উল্লেখ করেছেন, তারা বলছে তারা অ্যাকশন নেবেন। কিন্তু আমরা কি অ্যাকশন দেখেছি, শুধুমাত্র দেখেছি যারা দায়িত্বশীল যারা বসে আছেন তাদেরকে অবহিত করার পরে তারা শুধু নিবৃত্ত করেছে, তোমরা বসে যাও। আমরা শুধু এতটুকু দেখেছি। কিন্তু এরই পরিপ্রেক্ষিতে এত বড় একটা ঘটনা, আরেকটা বিষয় দেখেন, শুধু ওই ব্যক্তি শুধুমাত্র মিছিল কিংবা হাততালির মধ্য দিয়ে কিংবা শিক্ষার্থী আতঙ্কিত করার মধ্য দিয়ে তিনি থেমে থাকেন নাই। তিনি ওই যে বক্তব্য, সেই বক্তব্য নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি প্রচার করেছেন, সে হাজার ভিউ হয়েছে। তার মানে বুঝেন প্রশাসন যে আচরণবিধি কিংবা প্রশাসন যে অবস্থানটা কতটা তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। বন্ধুগণ, আমরা আজকের যে অবস্থানটা বলতে চাই যে প্রশাসন, আমরা শুধু বারবার ধরিয়ে দিচ্ছি, আমরা এই যে আজকে যে উদ্বেগ প্রকাশ শুধু বারবার ধরিয়ে দিতে চাই যে প্রশাসন বারবার যেন ব্যর্থ না হয়। আমরা শুধু বলতে চাই প্রশাসন যেন আগে যে 19 সালের যে ডাকসু কিংবা ছাত্রলীগ আমলের যে প্রশাসন, সেই নতজানু প্রশাসন আমরা চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বারবার আশঙ্কার জায়গা তৈরি হয়, যারা লেভেল প্লেয়িং ফিল্ড নাই বলে চিল্লাচ্ছেন, তারা যে আচরণবিধি লঙ্ঘন করতেছেন। আমরা আরেকটা বিষয় দেখেছি, দেখেন আজকে কারোর সাথে কোনো প্রকার যোগাযোগ করা না ব্যতীত আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে অতিরিক্ত একদিন সময় বাড়ানো হয়েছে। কিন্তু আমরা এটাকে উদ্বেগের কারণ হিসেবে দেখি। কারণ কি জানেন, আমরা দেখেছি আজকে যে ব্যক্তি মুহুর্মুহু করতালি দিয়েছেন, সেই ব্যক্তি নিজে সংবাদ সম্মেলন করে তিনি ঘোষণা দিয়েছেন যে এই যে ডাকসুর প্যানেল এখনো জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক যে সমর্থিত যে প্যানেল হবেন, সেই প্যানেল এখনো ঠিক হয় নাই, সেটা নাকি তাদের নেতা তারেক রহমান ঠিক করবেন। আমরা এই বিষয়টাকে আরো উদ্বেগের সাথে দেখি। যখন ছাত্রদলের নেতা বলে যান তারেক রহমান ঠিক করবেন, যখন আমরা দেখি যে কোনো প্রকার ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সাথে কোনো প্রকার আলাপ আলোচনা ব্যতীত যখন একদিন সময় হুট করে বাড়ি দেওয়া হয়, কিংবা এর পিছনে আগে যখন দেখি যে 4টার সময় অতিক্রম হয়ে গেছে কিন্তু 4:30 5টা পর্যন্ত ছাত্র দলের কিছু ব্যক্তিদেরকে মনোনয়ন শিক্ষকরা দিচ্ছেন, যখন এক্সট্রা সুবিধা দিচ্ছেন, তখন আমাদের সংখ্যার জায়গাটা আরো ঘনীভূত হয়। বন্ধুগণ, আমরা এই জায়গায় একটু উদ্বেগ জানাই যে আসলে কি হতে যাচ্ছে। আসলে লেভেল প্লেয়িং ফিল্ড নাই বলে যারা চিল্লাচ্ছেন,
আছেন তারা আসলে নতুন কোনো পরিস্থিতি তৈরি করতেছেন কিনা, নতুন কোনো চক আঁকতেছেন কিনা, আমাদের প্রশাসন তাদের ভয়ে নতজানু হচ্ছেন কিনা, জুজুর ভয় তৈরি হচ্ছে কিনা, এটা আমাদের আশঙ্কার জায়গা, এটা আমাদের শঙ্কার জায়গা। আমরা বলতে চাই দীর্ঘ গণঅভ্যুত্থান পরবর্তীতে আমাদের যে ফার্স্ট প্রায়োরিটি জায়গা ক্যাম্পাস আমূল পরিবর্তন লক্ষ্যে, এখানকার রাজনৈতিক বিষয় শুরু হওয়ার লক্ষ্যে, এখানকার স্থিতিশীল পরিবেশ বজায়ের লক্ষ্যে আমাদের ডাকসু শিক্ষার্থীদের অধিকারের জায়গাটা নিশ্চিত হবে। সেটা 1 বছর পরে হলেও আজকে এসে আশাও দেখেছে, কিন্তু যদি আবারও এরকম আচরণবিধি লঙ্ঘন করে, আবারও বৃদ্ধাঙ্গুলি দেখে সেগুলোকে আচরণবিধি লঙ্ঘন করেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখে সেগুলো প্রচার করে বেড়ায়, বিপরীতে প্রশাসন শুধু নতজানু মনোভাব দেখায়, সেই জায়গাটা আমরা আশঙ্কার জায়গা। আজকে সংবাদ সম্মেলনের মধ্য থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশনকে আমরা আহ্বান জানাতে চাই, আপনারা যদি কোনো জুজুর ভয় থাকেন কিংবা নিয়ম বহির্ভূত যারা কর্মকাণ্ড করতেছে তাদেরকে অবশ্যই আপনাদের যে লিপিবদ্ধ আইন আছে আইনের আওতা আনবেন। একই সাথে আপনাদের আবার বারবার করে মনে করে দিতে চাই, আপনাদের প্রকৃতপক্ষে ম্যান্ডেটের জায়গা এখানকার প্রকৃতপক্ষে অ্যাকচুয়াল সাধারণ শিক্ষার্থীরা, আপনারা যেই সিদ্ধান্ত নেবেন, যার কথা শুনবেন কি শুনবেন না, কিন্তু যেই সিদ্ধান্ত দেবেন সেটা শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করে শিক্ষার্থীদের স্বার্থের কথা বিবেচনা করে সেই সিদ্ধান্ত নেবেন। কারো কোনো প্রশ্ন থাকলে আমরা অল্প একটা প্রশ্ন আমরা একটা জিনিস একটু জানতে চাই যে ডাকসু নির্বাচন নিয়ে কি আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তাহলে এর মাধ্যমে তুলছেন কিনা? আমরা স্পষ্টত আমরা আশঙ্কা করছি যে আজকে যেভাবে করে মনোনয়নপত্র উত্তোলনের সময় স্লোগান দেওয়া হয়েছে, আচরণবিধি ভঙ্গ করা হয়েছে, সময় অতিবাহিত হওয়ার পরেও ফজিলতুন্নেসা মুজি বলে যে ফর্ম উত্তোলন করা হয়েছে এবং সেখানে সাধারণ ছাত্রীদের বিপক্ষে প্রশাসন অবস্থান নিয়েছে। আমরা আশঙ্কাটি করছি যে সামনের দিনগুলোতে এরকম পক্ষপাতদুষ্ট আচরণ বৃদ্ধি পাবে এবং এটি মূলত আমরা বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যেভাবে দেখেছি একটি রাজনৈতিক দলের মাধ্যমে এজেন্ডা সার্ভ করার মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন চলে, সেটাই আবার ব্যাক করার আশঙ্কা আমরা একই সঙ্গে করছি। আচ্ছা, এই যে একদিন আরো দিন বাড়ানো হলো, এতে করে আসলে আপনাদের সমস্যাটা কোথায়? আর এতে করে কি কোনো ধরনের সন্দেহ বা কোন জায়গাটা আপনাদের সন্দেহ তৈরি হয়েছে সেই বিষয়ে? এটা ইতিমধ্যে বলা হয়েছে। একটু যুক্ত করে দিই সাথে, আপনারা কি এই যে কিছুক্ষণ আগে কথায় আপনাদের বক্তব্যের মধ্যে উঠে আসলো, এটা কি আসলে নির্বাচন বানচালের চেষ্টার কথা আপনারা বলছেন? এটা কি সেই সংখ্যা? না, আমরা নির্বাচন বানচালের কথা বলিনি। আমরা মনে করছি যে এখানে মনে করছি না, আমাদের কাছে বিভিন্ন মাধ্যমে শুনতে পেয়েছি, খুবই সুনির্দিষ্ট কথা বলেছি। ছাত্রদল তাদের প্যানেল করতে পারেনি, না পারার কারণে বিএনপির সাথে কোলাবোরেশনে প্রশাসনে একদিন বৃদ্ধি করেছে, খুবই সুস্পষ্ট। এটা 6 দিন যথেষ্ট সময় একজন প্রার্থী তার এই মনোনয়ন উঠানোর জন্য, এটা খুবই সুস্পষ্ট। হ্যাঁ, আর কোনো প্রশ্ন? থ্যাংক ইউ।